বাল্ক ভেরিয়েন্টের দ্বিতীয় পর্বে আজকে আমরা মূলত দেখব জাভাস্ক্রিপ্টের পার্টটা। ওকে, সো এর আগের ভিডিওতে মূলত আমরা লিকুইডের পার্টটা দেখছি। তো আজকে মেইন যেটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের পার্ট। জাভাস্ক্রিপ্ট কিভাবে হচ্ছে অন্যান্য ফাংশনালিটিগুলা কন্ট্রোল করতেছে সেটা আমরা দেখব। সো শুরুতেই আমরা চলে যাই আমাদের কোডের দিকে। তো আমরা দেখছিলাম যে এই জিনিসটাকে বাল্ক ভ্যারিয়েন্ট ডট জেএস নামে যেটা ফাইল সেটা আমরা এই জায়গায় অ্যাড করছি। সো এইখানে আমরা কি করছি সেটা মূলত আমরা দেখব। আমি হচ্ছে লাইন বাই লাইন করে দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা অনেকগুলো কাজ করা আছে। তো সো এটা অনেক সময়ের ব্যাপার, একটা টিউটোরিয়াল সিরিজ হয়ে যাবে মূলত এটা করতে গেলে। সো এটা আমি হচ্ছে এমনিতেই দেখাচ্ছি, আপনারা হচ্ছে মানে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি এবং কিভাবে কাজ করতেছে ফাংশনালিটিগুলো সেগুলো মূলত আমি দেখানোর ট্রাই করতেছি। সো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আমরা মূলত এই জাভাস্ক্রিপ্টের পার্টটা দেখব। তো শুরু করি। এখানে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা বেসিক পার্ট, যেটা হচ্ছে উইন্ডো লোড হওয়ার সাথে সাথে আমাদের এই স্ক্রিপ্টটা লোড হবে। ওকে, এখন এইখানে একটা জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস ইউজ করছি, নাম দিছি বাল্ক ভ্যারিয়েন্ট পিকার। ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টের ক্লাস ডিফাইন করে এভাবে। অবশ্যই সামনের এই যে এটা ক্যাপিটাল লেটার হতে হবে এবং এইভাবে সাজাতে হবে যে ক্লাস, তারপরে ক্লাসটার নেম, এটা আমরা যে কোনো নেম দিতে পারি, কিন্তু এটা মনে রাখতে হবে এটার নিয়ম হচ্ছে এরভাবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা। এক্সটেন্ডস এইচটিএমএল এলিমেন্ট, আমি জাভাস্ক্রিপ্টের এই কনসেপ্টগুলো আমি এখানে শেখাবো না। আমি এতটুকু বলি যে জাভাস্ক্রিপ্টের জেএস ক্লাস যেটা আছে, ক্লাসটা আমরা মূলত এখানে ইউজ করছি এবং কনস্ট্রাক্টরে আমরা একটা ফাংশন এখানে কল করছি, যেই ফাংশনটা আমরা এই জায়গায় ডিক্লেয়ার করছি। ওকে, এটার কাজ কি? এটা হচ্ছে যে আমরা যখন সে দেখবে যে আমাদের যে এই ক্লাসটা যেটা আছে, হ্যাঁ, এটা মূলত টার্গেট করতেছে আমাদের যে ট্যাগটা আমরা ইউজ করছিলাম সেই ট্যাগটাকে। সেটা কি? এই যে বাল্ক ভ্যারিয়েন্ট নামে ট্যাগটা। ওকে, সো এই বাল্ক ভ্যারিয়েন্ট নামে যে ট্যাগটা সেটা কোথায় আছে? সেটা হচ্ছে এই যে বাল্ক ভ্যারিয়েন্টের মধ্যে আমরা দেখাইছিলাম যে এই জায়গায় আছে। তার মানে এই জিনিসটা যদি এক্সিস্ট করে, তারপরে এর ভিতরে কি আছে সেগুলো মূলত দেখবে। ওকে, তার মানে এটা ইনিশিয়ালাইজ তখনই হবে যখন এই যে ট্যাগটা যে আছে এই ট্যাগটা পাবে। ওকে, সো আমরা এটাকে ডিফাইন করে রেখে দিছি এই ক্লাসটাকে। এই ক্লাসটা মূলত এই ক্লাস। ওকে, এখন এই ক্যাশ এলিমেন্টস নামে একটা যে ফাংশন আমরা নেম দিছি, এই ফাংশনটার ভিতরে মূলত কি কি আছে সেই জিনিসগুলো মূলত আমরা এখান থেকে নিছি। প্রথমত হচ্ছে এখানে অ্যাড বাটন নামে একটা যে আমাদের জিনিস আছে সেটা আমরা এখান থেকে নিছি। সেটা কোথায়? আমরা এই যে বাটন, একটা কাস্টম বাটন আছে না, এই কাস্টম বাটনটা এইটাকে মূলত আমরা ধরছি। সো এটার একটা ক্লাস আছে, এই যে এটা বাল্ক ভ্যারিয়েন্ট সাবমিট বাটন, সেই ক্লাসটা মূলত আমরা ধরছি এই যে জায়গায় এবং এটার একটা ভেরিয়েবলের মতো নাম দিয়েছে, এটা কি দিস ডট অ্যাড বাটন। ওকে, এটা এইভাবে ধরতে হয় ক্লাসের ভিতরে দিস দিয়ে। এরপরে হচ্ছে আমরা নিছি বাল্ক ভ্যারিয়েন্ট পিকার। এই বাল্ক ভ্যারিয়েন্ট পিকার কোনটা? আমরা যদি এখানে আসি, এসে একটা সার্চ দিই, এই যে বাল্ক ভ্যারিয়েন্ট পিকার যেগুলো হচ্ছে ডিসপ্লে নান করা আছে, তার মানে এই যে এইটার ভিতরের যে জিনিসপত্রগুলো সেগুলো, কারণ আমাদের এটার কাজ হচ্ছে মূলত এইটার সাথে না। আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিস নিছি, সেটা কি? এই যে সিলেক্ট, ওই যে ভেরিয়েন্ট যে সিলেক্টর যেটা হিডেন করা আছে, হ্যাঁ, আমরা যদি একটু আসি, এটা মূলত এই যে এটা। ওকে, সো এটা এটা আমরা নিছি। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা কি করছি? সিলেক্টেড ভেরিয়েন্ট, হ্যাঁ, ভেরিয়েন্ট ইনপুট আমরা যেটা ওই যে কাস্টম করে নিছিলাম সেটা মূলত আমরা নিছি। আমরা একটু সার্চ করে দেখি, এই যে সেটা আছে সেই ইনপুট ভেরিয়েন্ট। ওকে, ইনপুট ফিল্ডটা যেটা হিডেন আকারে আছে। ওকে,
এরপরে কি আছে? এরপরে আছে বাল্ক অপশন রেডিও বাটন, তার মানে এই যে হিডেন রেডিও বাটনগুলো আছে এগুলোর জন্য সেগুলোকে ধরছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসটা করে আমাদের লাগবে। এরপরে প্লাস মাইনাস বাটন, প্লাস মাইনাস বাটন হচ্ছে এই যে ভেরিয়েন্ট চেঞ্জের জন্য, সরি কোয়ান্টিটি চেঞ্জের জন্য। এরপরে হচ্ছে লেভেল স্প্যান, এটা মূলত লেভেল স্প্যান যেটা সেটা কোনটা আমরা একটু এইখানে এসে সার্চ দিই। ওকে, এই যে অপশন নেম যেগুলা, সো এই অপশন নেম যে আমরা যেটা চেঞ্জ করব সেটার জন্য। আচ্ছা, এরপরে এখানে আমাদের মূলত সিলেক্টর শেষ, সিলেক্টরের কাজ শেষ, আমরা সবকিছু এখানে ধরে নিলাম, ভালো কথা। এখন এটাকে তো ইনিশিয়ালাইজ করা লাগবে, তার মানে উইন্ডো যখন লোড হবে তখন কি হবে যে এই যে আমরা জিনিসপত্রগুলো এখানে যে রাখছি এটা আসলে এই জায়গায় তো ধরে নিতে হবে। এটা কিভাবে ইনিশিয়ালাইজ করবো? এটা যে আমরা কনস্ট্রাক্টরের ভিতরে এটা চালাই দেবো, তাহলে হবে কি যখন এটা ডিফাইন করে যখন কল হবে ক্লাসটা, সাথে সাথে এইটা হচ্ছে লোড হবে, লোড হয়ে থেকে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে ইউজ করে বিভিন্ন ফাংশনের ভিতরে এগুলাকে আমরা কাজে লাগাবো কল করে করে। ওকে, প্রথমত আমরা কানেক্টেড কলব্যাক নামে একটা ফাংশন নিলাম। এই কানেক্টেড কলব্যাকের কাজ আছে, সেটা হচ্ছে এখানে এটার ভিতরে কিছু ফাংশন থাকবে, এই ফাংশনগুলো মূলত একটার পর একটা কল হবে। প্রথমত হচ্ছে ইনিশিয়ালাইজ ইভেন্ট লিসেনার, ইভেন্ট লিসেনার ইনিশিয়ালাইজ করলাম কোনটার জন্য? ওই যে রেডিও বাটনের জন্য, কোয়ান্টিটি কন্ট্রোলের জন্য। এরপরে আর একটা আছে কি অন্যান্য যে ইন্টারেকশন গুলো আছে সেগুলো যে ক্লিক করার জন্য, হ্যাঁ, যেমন অ্যাড বাটন। ওকে, প্রথমত এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে লিসেনারের ভিতরে আমাদের কিছু আছে কি বাল্ক অপশনস ফর ইচ, তার মানে ওই যে রেডিও বাটন যেগুলো আছে যেমন কালারের জন্য এটা আমরা চেঞ্জ করতেছি যেগুলা, সেটা মূলত তো যখন চেঞ্জ হবে তখন কি হবে, আর একটা ফাংশন কল হবে, এটার নাম হচ্ছে হ্যান্ডেল রেডিও চেঞ্জ। ওকে, সো হ্যান্ডেল রেডিও চেঞ্জ কোথায় আছে সেখানে যাই, এই যে এখানে আছে। এখন এই জায়গায় এসে আমরা কি করব, সিলেক্টেড ভ্যালুস, এই ভ্যালুসগুলো কোন ভ্যালুসগুলো? ওই যে দিস ডট বাল্ক অপশনস যেটা, এই যে এটা ওই রেডিও বাটনগুলো সেগুলো সবগুলোকে নিচে নিয়ে একটা অ্যাডের ভিতরে রেখে এটাকে লুপ চালায় ফিল্টার করতেছে কি যেটা যেটা চেকড সেটা সেটা নিচ্ছে। তার মানে আমার এখানে যখন কালার আমি যখন এটা হোয়াইট তখন এটা কিন্তু চেকড, এরপরে যদি আরো অপশন থাকে সেটা হবে চেকড, এরকম। অনুরূপভাবে আমরা আর একটা জিনিস এখানে চেকড রাখছি, সেটা কি আমাদের ওই যে ইনপুট ফিল্ডটা, এই যে এটা রেডিও বাটনের মধ্যে এটাও আছে কিন্তু, হ্যাঁ, ক্লাস কিন্তু ওই যে আমরা এটা ইউজ করছি, তো লুপ করার সময় কিন্তু এটাও কিন্তু যাচ্ছে এবং এটা চেকড আছে। ওকে, তার মানে এটার যে ভ্যালুটা সেটাও যাচ্ছে। এটার ভ্যালু কোনটা? এটার ভ্যালু মূলত আমরা যেখানে এই যে ক্লিক করলাম যে ব্যাক কোশ্চেন, এটা মূলত সেটার ভ্যালু, মানে একটার জন্য আর কি এক্সাম্পল হিসেবে। তার মানে আগে কালার তারপরে এটা সিলেক্ট হবে, যেহেতু আমাদের ভেরিয়েন্ট অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কালার একটা সাইজ, সো এটা প্রথমে আসবে তারপরে আসবে এটা, তার মানে লুপ আকারে আমাদের ওখানে যে দুইটা জিনিস আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা কালার একটা হচ্ছে সাইজ, সেটা আমরা পাইলাম এবং সেটা চেকড যেটা যেটা সেটা সেটা, এবং এটাকে ম্যাপ করে এটার যে ইনপুটের ভ্যালু সেইটা আমরা মূলত পিক করলাম, করে কি কোথায় রাখলাম, সিলেক্টেড ভ্যালুস এর মধ্যে রাখলাম। ওকে, ভালো কথা। এরপরে এইটার ভেতরে কি হইলো, এই যে সিলেক্টেড ভ্যালুস যেগুলা আছে, হ্যাঁ, সেগুলা আবার কি ভ্যারিয়েন্ট সিলেকশনের ভেতরে আর একটা আপডেট ভ্যারিয়েন্ট সিলেকশন ফাংশনের মধ্যে আমরা পাঠাই দেবো। তো সিলেক্টেড ভ্যালুজ আসলো, এসে কি করলো, আমাদের যে প্রতিটা ভ্যালু নিল, সাপোজ কোনটা কোনটা নিল, কালার নিল হোয়াইট স্ল্যাশ, এরপরে মানে স্ল্যাশ দিয়ে আমাদের জয়েন হচ্ছে, স্ল্যাশ জয়েন করতেছে কাকে, স্ল্যাশ ব্যাক কুশন। এখন আমরা যদি একটু এদিকে আসি ভেরিয়েন্ট সিলেক্টরে, এইখানে এসে আমরা যদি এটাকে একটু আবার ভিজিবলে নিয়ে আসি তাহলে আমরা একটু বুঝতে আমাদের সুবিধা হবে। সো আমরা যদি এটা এখন দেখি, এই যে এখন কি আছে, হোয়াইট সিট কুশন, এই যে সিট কুশন হোয়াইট স্ল্যাশ সিট কুশন, তো এইরকম একটা অ্যাপারেন্স বা আমাদের
টাইটেল যেটা আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা জিনিস নিয়ে আসতে হলে আমাদের এইখানে কি করতে হবে, জয়েন করতে হবে এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে এইভাবে, দুই দিকে স্পেস থাকবে ব্যাকস্ল্যাশ। তো এইটা হচ্ছে নিয়ে আমরা রাখলাম সিলেক্টেড স্ট্রিং এর মধ্যে। তার মানে আমরা মূলত এইটার সঙ্গে ম্যাচ করাতে চাচ্ছি যে এইটার যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি আর আমরা যেটা সিলেক্ট করলাম, সরি এইটার ভিতরে যে দেখতেছি এটা আমরা যেটা সিলেক্ট করলাম সেটা সেম কিনা। যদি সেম হয় তাহলে এসে এইটাকে চেঞ্জ করবে। যেহেতু আমরা এটাকে চেঞ্জ করতেছি সাথে সাথে এখানে চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি চেঞ্জ হচ্ছে না। এবার আমরা এটা দেখব। আচ্ছা, এখানে এসে যখন আমরা দেখলাম এটা হচ্ছে তখন কি করলাম, যে ম্যাচড অপশন যেটা অ্যারে ডট ফর্ম ভ্যারিয়েন্ট সিলেক্টরের যে অপশনস আছে সেগুলোকে ফাইন্ড করে কি করলাম, ডাটা সেট যে টাইটেল সেই টাইটেলটার সঙ্গে যদি মিলে যায়, হ্যাঁ, সেটা হচ্ছে ম্যাচড অপশন। এখন এই ম্যাচড অপশনটাকে আমরা কি করব, সিলেক্ট করব। এটা করার জন্য কি করতেছি, যদি এই ম্যাচড অপশনটা যদি থেকে থাকে, আমরা একটু মানে এরর হ্যান্ডেল করলাম, করে কি করলাম সেটাকে সিলেক্টেড ট্রু করে দেব। এখন সিলেক্টেড ট্রু করে দেওয়ার পরে এটা তো সিলেক্ট করা লাগবে, রাইট? সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যেমন এই যে অপশনে গিয়ে এভাবে করে দিলে এটা দেখাচ্ছে এখানে, হ্যাঁ, কিন্তু জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা আপনি হয় না। সিলেক্টেড অপশনস এর মধ্যে সিলেক্টেড অ্যাড করে দিয়ে আমাদের কি করতে হয়, এই যে ডিসপ্লেস করে দিতে হয় একটা ইভেন্টকে, যে চেঞ্জ হয়ে যাবে বাবলস ট্রু, এটা করে দিলে আমাদের এটা হচ্ছে এইভাবে আমরা যেমন টাচ করে চেঞ্জ করতেছি এটা ভিতরে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা এখানে ঘটবে। ওকে, চেঞ্জ হয়ে গেল কার সাথে, এই যে এইটার এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এইটা আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল সেটা আমাদের এটা চেঞ্জ করা, সেটা আমাদের হয়ে গেছে। ভালো কথা। আমরা কিন্তু এটা চেঞ্জ করলে এখন কি কি হবে, আমরা কোথায় আছি, এই আপডেট ভ্যারিয়েন্ট সিলেকশন। ভ্যারিয়েন্ট সিলেকশনে কিন্তু ওটা সিলেকশন চেঞ্জ হয়ে গেছে, আমরা এই জায়গায় ছিলাম। পরেরটা হচ্ছে আপডেট অপশন লেভেলস, এটার জন্য আমাদের যাবে সিলেক্টেড ভ্যালুস যেটা সেটা। এখন অপশন লেভেলগুলো কোনগুলা, এই যে আমরা যখন চেঞ্জ করতেছি এই যে লেভেলগুলো চেঞ্জ হচ্ছে না, সেটা মূলত এখানে বোঝাচ্ছে যে সেই লেভেল। মানে এই লেভেল চেঞ্জ করার জন্য আমরা যদি নিচের দিকে আসি, এই যে এখানে কিছু না, ফর ইচ লুপ করে মানে যতগুলা আছে আমাদের ওখানে লুপটাকে ঘোরালাম, ঘুরে ইন্ডেক্স অনুযায়ী প্রথম ইন্ডেক্সের জন্য যেমন এটার জন্য প্রথমের জন্য আমরা দেখতে পাচ্ছি কালারের জন্য যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যদি পরবর্তীতে আরো থাকে সেটার জন্য মূলত চেঞ্জ হবে অন চেঞ্জে। ওকে, আচ্ছা, এটাও গেল আমাদের। এরপরে আছে আপডেট ভ্যারিয়েন্ট ইনপুট। ওই যে আমরা একটা খালি করে রাখছিলাম না, এই যে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে ইনপুটটা, এখানে কি জিনিস খালি আছে, এই যে ডাটা ভ্যারিয়েন্ট আইডি, ডাটা কোয়ান্টিটি, ডাটা প্রাইস, এই তিনটা জিনিস আমাদের এখানে খালি আছে, খালি করে রাখা আছে। কারণ হচ্ছে আমরা যখন সিলেক্টেড করব তখন কিছু ভ্যালু এনে আমরা মূলত এই জায়গায় রেখে দেব। ওকে, মনে রাখতে হবে এরা কিন্তু লুপের ভিতরে আছে, ফর লুপের ভিতরে, এবং বাল্ক ভ্যারিয়েন্ট যে ট্র্যাকটা আছে সেটার ভিতরে আছে। আচ্ছা, এখন সেই ভ্যারিয়েন্ট ইনপুটটাকে আমরা কি করব, বলবো যে দিস ডট ভ্যারিয়েন্ট ইনপুট, যদি না থাকে তাহলে রিটার্ন করবে, আর যদি থাকে তাহলে কি হবে, এইটার যে ডাটা সেট ভ্যারিয়েন্ট আইডি যেটা আছে আমরা ওখানে যেটা নিছি সেইটার ভিতরে মানে আমরা কিন্তু অ্যাট্রিবিউটটাকে ধরলাম, মানে ডাটা হাইফেন ভ্যারিয়েন্ট আইডি, তো সেটা হচ্ছে ডাটা সেট ডট ভ্যারিয়েন্ট আইডি, এভাবে ধরা হয় জাভাস্ক্রিপ্টে। সেটা হচ্ছে কি দিস ভ্যারিয়েন্ট আইডি ভ্যালু যদি থাকে তাহলে হচ্ছে ভ্যালুটা দেখা ওখানে নিয়ে যাবে। ভ্যারিয়েন্ট সিলেক্টর মূলত হচ্ছে ওই যে সিলেক্টেড যে সিলেক্টরের মধ্যে যে এইটার মধ্যে যেটা আছে, হ্যাঁ, আমরা যদি এটা ইন্সপেক্ট করি, এই যে এটার ভিতরে যে অপশন যেটা আছে, সাপোজ প্রথমটা সিলেক্টেড থাকলে এই যে এটার ভ্যালু যেটা আছে সেটা আমরা মূলত ধরবো, সেটা করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডেক্স যেটা সিলেক্টেড, হ্যাঁ, সেইটার হচ্ছে মূলত ওই অপশন ওই ইয়েটা ধরে সেই ভ্যালুটা আমরা রাখবো হচ্ছে সিলেক্টেড অপশনের মধ্যে। আচ্ছা, এরপরে এইটার থেকে আমরা যেটা পাবো ডাটা প্রাইস, সেটা নিলাম, প্রাইস কম্পেয়ার প্রাইস। আমরা কোথায় ছিলাম, আমরা মূলত এখানে ছিলাম, সেটার ভ্যালুটা মূলত আমরা এখানে নিলাম, এটার মধ্যে এখনো আসেনি কিন্তু কাজ কিন্তু সেম, ওই জায়গাতেই পাঠাচ্ছে। ওকে, এখন এই যে ভ্যারিয়েন্ট আইডির মধ্যে এটা আমরা সেট করে রেখে দিলাম। এখন আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এখানে এটাকে একটু ম্যানেজ করে দিই, সাপোজ
এটা এটা কোনটার জন্য? আচ্ছা আচ্ছা, সাপোজ এটার জন্য আমরা দেখি, প্রথমটার জন্য ধরতে সুবিধা হবে। আমরা এটার নিচে আসলাম, এই যে এটা, এই যে ডাটা ভেরিয়েন্ট আইডি। হ্যাঁ, আমরা যদি এখানে এখন কোথায় আছে 433, কোয়ান্টিটি 1, $19.95। হ্যাঁ, এটা যদি চেঞ্জ করে দিই, যে ভেরিয়েন্ট আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি কোয়ান্টিটি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু কোয়ান্টিটি একটা থেকে দুইটা হয়ে গেছে, প্রাইসও চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এই যে এগুলো চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা আসতেছি। তো প্রথমত আমরা দেখলাম যে এই যে সিলেক্টেড যেটা আছে, সিলেক্টর, এই যে এটা সিলেক্টর, সেটার হচ্ছে ভ্যালু বা ভেরিয়েন্ট আইডি, সেটা আমরা নিলাম, নিয়ে আমরা ওই জায়গায় সেট করে দিলাম ইনপুট ফিল্ডে। ওকে, ভেরিয়েন্ট ইনপুট, ওটার জন্য ঠিক চেঞ্জ হয়ে গেল বা আপডেট হয়ে গেল। আপডেট হচ্ছে আপডেট সাবমিট বাটন স্টেট। ওকে, এখন এটা হচ্ছে ওই যে বাটনটা, যখনই হচ্ছে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, তখন ওটার তো প্রাইস চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটি চেঞ্জ হলে প্রাইস চেঞ্জ হচ্ছে। আবার প্রতিটা ক্ষেত্রে মানে এখানে কোনো কিছু চেঞ্জ হলে আমাদের এই যে বাটনের স্টেট চেঞ্জ হবে প্রাইসের জন্য। ওকে, তো সেটার জন্য আমরা এখানে আপডেট বাটনের স্টেট নামে একটা ফাংশন আমরা এখানে ক্রিয়েট করছি। সেই ফাংশনটা হচ্ছে এই জায়গায় প্রথমত টোটাল প্রাইস 0 হিসেবে ধরবে। এরপরে কি করবে, এই যে বাল্ক ভ্যারিয়েন্ট নামে যে আমাদের ট্যাগটা আছে, সেইটার ভিতরে যতগুলো ওই যে ইনপুট ফিল্ড যেটা আছে, আমরা ইনপুট ফিল্ড যেটা নিয়েছিলাম, এই যে ইনপুট ফিল্ড, এগুলাকে লুপ করাচ্ছে, করায়া এটার মধ্যে যে কোয়ান্টিটি আছে, সেই কোয়ান্টিটির সাথে যে প্রাইসটা আছে, সেই প্রাইসটাকে মাল্টিপ্লাই করে সে যে টোটাল প্রাইসটা পাচ্ছে, সেটা মূলত ওই বাটনের মধ্যে দেখাচ্ছে। সেই কাজটা মূলত এখানে হচ্ছে, আর কিছু না, এই জায়গায়। ওকে, এবং সে দেখতেছে যদি টোটাল প্রাইস যদি 0 হয়, তাহলে সিলেক্ট অপশনস আমরা যদি লক্ষ্য করি, এখানে এটা যদি আমরা রিমুভ করে দিই, প্লাস এটা যদি রিমুভ করে দিই, এখন কিন্তু সবগুলো 0। এখন এটা দেখাচ্ছে সিলেক্ট অপশনস। আমরা যদি কোনো একটা সাথে সাথে অ্যাড করি, এটা কিন্তু হচ্ছে প্রাইসটা অ্যাড হয়ে যাবে। সেই জিনিসটা মূলত এখান থেকে কন্ট্রোল হচ্ছে। ওকে, সো আপডেট বাটনের স্টেট হয়ে গেছে। এরপরে যে প্রাইসের যে ইয়াটা প্রতিবারই চেঞ্জ হচ্ছে, সেটা মূলত এরপরের যেটা, এই যে আপডেট প্রাইসে মূলত এই যে সিলেক্টেড অপশন, এখান থেকে যে আমরা ওই যে সিলেক্টেড যে অপশন আছে, সেই অপশনটা নিলাম, সেই অপশনের ভিতরে প্রাইস যেটা আছে সেটা নিলাম, কম্পেয়ারেড প্রাইস যেটা আছে সেটা নিলাম। যদি লাগে, মানে লাগে বলতে এই যে এই জায়গায় আমরা বারবার দেখাতে পারি, সেটার জন্য আর কি। ওকে, এইভাবে। সো এখানে সবগুলোর প্রাইস সেম, এই জন্য দেখাচ্ছে না, ওটাই শুধু বারবার হচ্ছে, রিপ্লেস হচ্ছে। তো এটা আমরা দেখতে পাবো না এভাবে। তো এখান থেকে আপডেট প্রাইসের সাথে সাথে আমরা কিন্তু কোয়ান্টিটিটাও চেঞ্জ করে আমরা মূলত যে ওই ইনপুট ফিল্ডটা আছে, সেটার প্রাইসটা আমরা চেঞ্জ করে দেবো, যার ফলে আমরা ওই জায়গায় কিন্তু আপডেট একটা প্রাইস আমরা দেখতে পাই। ওকে, আচ্ছা, এখন এটা গেল। এখানে আরেকটা জিনিস আলোচনা করে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে আমরা অ্যাড এবং রিমুভ করতেছি, এটা কোথা থেকে আসতেছে। এটা মূলত এই যে টগল নামে একটা ফাংশন আছে। আমরা যদি এখন একটু করি, এই যে টগল পিকার, এইটা তো সিলেক্টেড ভ্যালুজ বলতে আমরা এখানে অ্যাড করতেছি বাল্ক অপশনস গুলো। সেই অপশনস গুলোর সবকিছু করে তারপরে এখান থেকে চেকড যে ভ্যালুগুলো আছে, চেকড ভ্যালুগুলো থেকে, কারণ আমাদের প্রথম যখন অ্যাড ক্লিক করি, তখন মূলত এই আইটেমটা কিন্তু কার্ডে বা আমাদের এখানে কিন্তু আইটেমসের অ্যাডেতে কিন্তু ঢুকে যায়। সো মানে সিলেক্টেড হিসেবে প্রথমবার অ্যাড ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত কি হবে, তো প্রথমত এগুলা রেডি করে তারপর দেখবে যদি টগল যদি ডিসপ্লে নান থাকে, তাহলে সেটাকে রিমুভ করে ফেলবে। ওকে, আর যদি না থাকে তাহলে কিন্তু ওটা অ্যাড করে দেবে। তো এই কাজটা মূলত এখানে করাচ্ছে, এবং সেই সাথে সেইটার সঙ্গে এই যে টেক্সট আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যেটা জাভাস্ক্রিপ্টের খুবই বেসিক একটা কনসেপ্ট। এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার ভেরিয়েন্ট ডাটা, এখানে আরেকটা ফাংশন আছে। ক্লিয়ার ভেরিয়েন্ট ডাটা যখন রিমুভ হচ্ছে, তখন কিন্তু এই যে আমাদের যে এটা আছে ইনপুট ফিল্ডটা, এখান থেকে যে ভেরিয়েন্ট ডাটা, এগুলো ক্লিয়ার করে দিবে, কোয়ান্টিটি ক্লিয়ার করে দিবে, ডাটা প্রাইস ক্লিয়ার করে দিবে। সেই কাজটা মূলত এখান থেকে হচ্ছে।
আর এখানে তেমন কিছু নাই। ওকে, আচ্ছা আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে, আমরা যদি উপরের দিকে আসি, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে যে কোয়ান্টিটি প্লাস মাইনাস, এটা হচ্ছে প্রথম দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে প্রথমবার যখন ইনিশিয়ালাইজ হবে তখন এটার যে কোয়ান্টিটি বাই ডিফল্ট এটা কিন্তু সবগুলাই 1 থাকে। আমরা যদি যে অ্যাডে ক্লিক করি যে কোনোটাতে, তাহলে কিন্তু বাই ডিফল্ট 1 থাকে এবং এটা 1 এর নিচে কিন্তু আসবে না। তো এই যে প্লাস মাইনাসে যে ক্লিক হচ্ছে, আমরা যদি এই যে প্লাস বাটন এটাতে যদি করি, তাই যে এটা লিসেনার ক্লিক, এটার জন্য অ্যাডজাস্ট কোয়ান্টিটি নামে একটা ফাংশন আছে, এখানে আমরা প্রতিবারই 1 করে পাঠাচ্ছি, একটা ক্লিকে 1 করে বাড়বে কমবে। ওকে, এখানে আমরা সেটা ডেল্টা হিসেবে ধরতেছি এবং কারেন্ট যে আমাদের যে ইয়াটা কোয়ান্টিটিটা, সেই ভ্যালুটাকে আমরা নিচ্ছি, নিয়ে আমরা এটাকে পার্স ইন্টিজারে করতেছি, ইন্টিজারে করে রেখে একটা নতুন ভ্যালু ক্রিয়েট করতেছি, যে এই যে ক্লিক হইলো তার মানে একটা হয় মাইনাস হবে না তো প্লাস হবে। তো সেই জিনিসটা আমরা দেখতেছি যে সেটা হচ্ছে মাইনাস হবে না প্লাস হবে, তো এভাবে এটা চলতে থাকবে। এরপরে হচ্ছে এখানে আর তেমন কিছু নাই। এরপরে যখন এটা আপডেট হয়ে গেল, এখানে কোয়ান্টিটিটা আগের ভ্যালুটার সাথে নতুন ভ্যালুটা রিপ্লেস করলো, তারপরে কি করলাম, আমরা কল করলাম আপডেট প্রাইসকে। আপডেট প্রাইস আবার কি করবে, আপডেট প্রাইস আবার এসে এই যে এই জায়গার যে প্রাইসটা আছে ডাটা প্রাইস, এই জায়গার প্রাইসটা আপডেট করে দেবে। ওকে, এরপরে বাটনের স্টেট আবার চেঞ্জ হবে। ঠিক আছে, মানে প্রাইসটা, কারণ প্রাইসটা আপডেট হয়ে গেলে কি বাটনের প্রাইসটাও আপডেট করে দিতে হবে, তখন বাটন আবার কি করবে, ওই যে সব ইনপুট ফিল্ডকে একত্রে করে যে টোটালটা আসে সেটা দেখাবে। আচ্ছা, এরপর হচ্ছে ভ্যালিডেট কোয়ান্টিটি, বলতে হচ্ছে কোয়ান্টিটি যে একের নিচে নামবে না সেটা আর কি এখানে দেখাচ্ছে। এই ফাংশনটা সেটার কাজ করতেছে। তো এটা হচ্ছে এই যে এই জায়গার থেকে এই করা, এই যে কোয়ান্টিটি ইনপুট অ্যাড ইভেন লিসেনার ইনপুট। ওকে, এই যে কোয়ান্টিটি কন্ট্রোলের মূলত এটা, এটা প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। ওকে, এই যে প্লাসের জন্য হলে 1 পাঠাবে, মাইনাসের জন্য হলে 1 কম পাঠাবে, তার মানে প্রতি ক্লিকে যখন 1 1 করে কমতেছে তখন এটা, যখন বাড়তেছে তখন এটা। এরপরে হচ্ছে ইনপুট ফিল্ডের যে দশা, সেটা হচ্ছে চেঞ্জে, মূলত ইনপুট ফিল্ডে যেটা যেটা হচ্ছে সেটার জন্য ভ্যালিডেট করবে কোয়ান্টিটি এবং কোয়ান্টিটিটা আপডেট করবে। ওকে, যদিও এটা আমরা এখানে রাখছি, সরি এখানে নাই, সো এই কোয়ান্টিটিটা আপডেট করবে মূলত ওই ইনপুট ফিল্ডের, যেমনটা আমরা বললাম। ওকে, এই যে ডেটা কিউটিওয়াই। আচ্ছা, এখন অ্যাড বাটন ক্লিক দিস টগল, আচ্ছা সেটা, এটা তো হয়ে গেল। এখন হচ্ছে আর কি থাকলো, আমরা যদি নিচের দিকে আসি, ভ্যালিডেট কোয়ান্টিটি এটা হচ্ছে হ্যান্ডেল রেডিও চেঞ্জ, এটা হচ্ছে আপডেট ভ্যারিয়েন্ট সিলেকশন, এটা আমরা করছি। এরপরে আপডেট ভ্যারিয়েন্ট ইউআরএল। ওকে, আমরা একটা জিনিস লক্ষ্য করি, যদি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি, এই যে ইউআরএল এর মধ্যে ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এই কাজটা মূলত এই যে এই ফাংশনটা করতেছে, এই ফাংশনটা আপডেট ভ্যারিয়েন্ট ইউআরএল, যে ভ্যারিয়েন্ট আইডি যেটা, এটা কিন্তু আসবে এক জায়গার থেকে, যেমন হচ্ছে এটা যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যান্ডেল রেডিও অন চেঞ্জ, তখনই হচ্ছে এই ফাংশনটাকে কল হচ্ছে, এবং আমাদের তো তখন হাতে ভ্যারিয়েন্ট আইডি আছে, তো সেই ভ্যারিয়েন্ট আইডিটাকে আমরা এখানে পাঠাবো। এই ভ্যারিয়েন্ট আইডিটা নিয়ে এসে সে কি করবে, যদি ভ্যারিয়েন্ট না থাকে রিটার্ন করবে, আর যদি থাকে, সো ইউআরএল এর যে একটা যে ইউআরএল একটা ইনস্ট্যান্স তৈরি করে ইউআরএল নামে রাখবো। এরপরে হচ্ছে ইউআরএল যে সার্চ প্যারাম হিসাবে আমরা ভ্যারিয়েন্ট এইভাবে পাঠাবো, সরি এইভাবে পাঠাবো, ভ্যারিয়েন্ট ইকুয়াল ভ্যারিয়েন্ট আইডি। আচ্ছা, এটা হইল। এরপরে আপডেট অপশনস লেভেল, এটা আমরা দেখছি, এটা হচ্ছে যে অপশন লেভেল বলতে যেগুলো। এরপরে ভ্যারিয়েন্ট ইনপুট আমরা দেখছি, আপডেট প্রাইস আমরা দেখছি, টগল পিকার আমরা দেখছি, ভ্যারিয়েন্ট ডেটা যেটা আপডেট ভ্যারিয়েন্ট ডেটা, এটা মূলত সেম জিনিসই, ওই ডাটা প্রাইস চেঞ্জ হবে, এখানে সবকিছু ভ্যারিয়েন্ট সিলেক্টরের যে ভ্যালুটা সেটা আমরা নেব, সেম ওয়েতে কাজ করতেছে। সো আমরা এটা মূলত ভিতরে ইউজ করছি এই যে এই জায়গাগুলোতে।
এরপরে ক্লিয়ার করার জন্য আমরা ক্লিয়ার ভ্যারিয়েন্ট নামে একটা আমরা ফাংশন এখানে ইউজ করছি, যেটা হচ্ছে যদি রিমুভ হয়ে ক্লিক করে তাহলে সবকিছু রিমুভ হয়ে যাবে। কোথা থেকে রিমুভ হবে? এই যে ইনপুট ফিল্ড থেকে। ওকে, আচ্ছা, এরপরে আপডেট সাবমিট বাটন স্টেট। সো এটা হচ্ছে মূলত আমাদের ওই অ্যাড টু কার্ট বাটন যেটা সেটার জন্য এটা আমরা দেখছি। আমাদের মোটামুটি এখানকার ফাংশনগুলো সবগুলো নিয়ে শেষ। এখন কথা হচ্ছে যে এটা তো হয়ে গেল, এটা তো আমরা সিলেক্ট করলাম, এখন এটা কার্ডে অ্যাড হচ্ছে কিভাবে? যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিভাবে অ্যাড হচ্ছে? ওকে, এটার জন্য আমরা আর একটা ফাংশন ওইটার বাইরে ক্রিয়েট করছি। এটার নাম দেওয়া হয়েছে এরকম, যে একটু নিচে আসি, এই যে ফাংশন, এটা হচ্ছে অ্যাড বাল্ক আইটেমস টু কার্ট। ওকে, যখন আমরা ওই বাটনে ক্লিক করতেছি তখন আমরা একটা ফাঁকা অ্যারে ডিক্লেয়ার করছি প্রথমত। আচ্ছা, ফাঁকা অ্যারেটা ডিক্লেয়ার করার পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ওই যে বাল্ক ভ্যারিয়েন্ট যেটা আছে ট্যাগ, এই যে আমরা এই যে ট্যাগের কথা বলতেছি, এই ট্যাগ এটা মূলত লুপ হচ্ছে না, যে আমরা প্রতিটার জন্য কিন্তু একটা করে বাল্ক ভ্যারিয়েন্ট, হ্যাঁ, এই যে এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, সবকিছু সবটার জন্য একটা করে। আচ্ছা, তো সেটা আমরা ধরলাম এখানে, সেটার মধ্যে কি হবে, কোয়েরি সিলেক্টর অল করে ধরলাম, এটা লুপ হবে, ফর ইচ লুপ হবে, নাম দিলাম বাল্ক ভ্যারিয়েন্ট। ধরে এটার যে কোয়েরি সিলেক্টর সিলেক্টেড ভ্যারিয়েন্ট, যেটা ওই যে ওই ইনপুট ফিল্ডটা, এই যে সিলেক্টেড ভ্যারিয়েন্ট, এই ইনপুট ফিল্ডটা, তো প্রতিটা বাল্ক ভ্যারিয়েন্ট ট্যাগের ভিতরে এটা আছে, এই জন্য এটাকে আমরা কি করতেছি, লুপ করতেছি। আচ্ছা, এই জিনিসটাকে নিলাম, সেই হচ্ছে সেটা হচ্ছে ভ্যারিয়েন্ট ইনপুট। এখন এই ভ্যারিয়েন্ট আইডি কোথায় পাবো? ভ্যারিয়েন্ট ইনপুটের মধ্যে ডাটা সেটের ভেতরে ভ্যারিয়েন্ট আইডি আছে, সেই ভ্যারিয়েন্ট আইডি গুলা থাকবে এটার ভেতরে, ভালো কথা। এরপরে কোয়ান্টিটি থাকবে, কোয়ান্টিটি কোনটা? ওইটা ডাটা সেট কিউটিওয়াই, ডাটা কিউটিওয়াই, সেটা হচ্ছে এখানে আমরা রাখলাম কোয়ান্টিটিতে। এখন ভ্যারিয়েন্ট আইডি এবং কোয়ান্টিটি যদি আমরা পাই তাহলে হবে কি, এই যে আইটেমস অ্যাডেটার ভিতরে প্রথমবার পুশ হবে প্রথমটা, দ্বিতীয়বার পুশ হবে পরেরটা, তারপরে পরেরটা, এইভাবে যতগুলো আছে সবগুলোই পুশ হতে থাকবে। কি কি হিসাবে? আইডি আর কোয়ান্টিটি হিসাবে। ওকে, সো এটা একটা অবজেক্ট হিসেবে থাকবে। এখন আমরা এটা পাইলাম আইটেমস নামে, হ্যাঁ, আইটেমস একটা অবজেক্ট, সেই অবজেক্টের ভেতরে একটা আইডি কোয়ান্টিটি, তারপরে আবার আইডি কোয়ান্টিটি, এভাবে যতগুলো আমরা এখানে অ্যাড করব। সাপোজ এটা একটা অ্যাড করলাম, এটা একটা অ্যাড করলাম, এটা কালার দিলাম, এটা এরকম আমি পিলো কেস একটা অ্যাড করলাম, এটা কালার দিলাম সেটা। এইটা মূলত সবকটা গিয়ে গিয়ে যখন আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করব সাথে সাথে এটার যে ইনপুট ফিল্ড, এটার ইনপুট ফিল্ড, এটার ইনপুট ফিল্ড, এটার থেকে ভ্যারিয়েন্ট আইডিগুলো প্রতিটার জন্য কাস্ট করবে এবং এটার যে কোয়ান্টিটি আছে সেটা করে নেবে। ওকে, নিয়ে এখন আমাদের মূল কাজ হচ্ছে, যদি এই আইটেমসের লেন্থ যদি 0 থেকে বড় হয়, তার মানে আসলে এক্সিস্ট করে বা আমরা ধরতে পারি, সেক্ষেত্রে কি করবে, কার্ড জেএস নামে একটা ডিরেক্টরির মধ্যে বা অ্যাকশনের মধ্যে আমরা এটা ফেস করব, করে মেথডে এটাকে পাস করে দেবো জাভাস্ক্রিপ্ট ইউজ করে, এবং হেডারসে এভাবে পাঠিয়ে দেবো, আমরা এটা জানি সবাই। এবং এইখানে বডিতে আমরা হচ্ছে ওই জেসন স্ট্রিংইফাই করে আইটেমসগুলোকে পাঠিয়ে দেবো, কারণ আমাদের মাল্টিপল ভ্যারিয়েন্ট অ্যাড করতে হবে সেজন্য। ওকে, এখন এটা করার পরে আমরা কি করলাম, রেসপন্সের জন্য ওয়েট করলাম। এখন রেসপন্স পাওয়ার পরে কি করলাম, আমরা ওই যে কার্ডটা আছে শপিফাইয়ের, এই কার্ডটাকে আপডেট করে দিলাম। যেমন আমরা যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে যে কার্ডটা আপডেট হয় এই জায়গায় মূলত দেখাবে, এই যে দেখালো। সো এই কাজটা মূলত এখানে করবে, বাকি কাজগুলো মূলত সেটাই। যদি ড্রয়ার দেখাবে, মডেল হলে মডেল দেখাবে। সো দ্যাটস অল। এই জায়গা থেকে দেখানোর পরে আমরা কি করব, এই যে পুরো ঘটনাটা যে ঘটবে, কোথা থেকে ঘটবে, আমরা ওই ফাংশনটাকে ক্লিক, এই যে বাল্ক ভ্যারিয়েন্ট সাবমিট বাটন, যে বাটনটা আছে, যখন ওই বাটনটা ক্লিক করবে তখন মূলত ক্লিক ইভেন লিসেনার যেটা, সেটা মূলত এই ফাংশনটাকে কল করবে, তারপরে এই কাহিনীগুলো হবে।
হওয়ার পরে সেটা হচ্ছে কার্ডে অ্যাড হয়ে যাবে। সো এই লম্বা ঘটনার সার কথা হচ্ছে এটাই, আমরা হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েন্ট এখানে থেকে সিলেক্ট করব, সেগুলোর হচ্ছে আইডি আমরা কালেক্ট করব এবং কোনটাতে কতটা করে কোয়ান্টিটি আমরা দিছি সেটা কালেক্ট করব, কারণ একটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করতে গেলে আইডি এবং ভ্যারিয়েন্ট আইডি এবং কোয়ান্টিটিটা জরুরি। সো ওই দুটা জিনিস যখন আমরা কালেক্ট করতে সক্ষম হব, একটা অ্যারে আকারে আমরা সেটাকে পাঠিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে পুরোটাই অ্যারে হিসাবে আমরা এই জায়গায় একবারে দেখতে পাবো। সো আমাদের এটাই ছিল মূলত মাল্টিভ্যারিয়েন্ট সিলেক্টরের কাহিনী। এইভাবে মূলত কাজ করতেছে এটা। সো এরকম আপনার যদি কোনো ক্লায়েন্ট আসে তাহলে হচ্ছে এভাবে দেখাতে পারবেন, এভাবে কাজগুলো করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের অ্যাটলিস্ট ক্লাস পর্যন্ত শেখাটা খুব জরুরি, না হলে এরকম জিনিসপত্রগুলো করা সম্ভব না। এটা অনেকেই যে কোয়েরি দিয়ে করতে পারবেন, যে কোয়েরি দিয়েও করা যায়। সো আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটা করতে পারেন, যদি আপনি জাভাস্ক্রিপ্টের ক্লাস যদি আপনি না জেনে থাকেন। আর যদি ক্লাস যদি জানা থাকে তাহলে এই কাজগুলো এই ক্লাস ইউজ করে করতে পারবেন। আমার মনে হয় যে ক্লাস ইউজ করে করলে এই যে দিস দিস দিয়ে ধরলে মানে জিনিসটা হচ্ছে স্পেসিফিক থাকে, সুন্দরভাবে ধরা যায়, এই কাজটা করা যায়। আর হচ্ছে আপনি যদি যে কোয়েরি ইউজ করেন তাহলে হচ্ছে যে কোয়েরি সিলেক্টরগুলো এক জায়গায় রেখে জাস্ট খালি আপনি কল করে দিলেন, তাও করা যায়। জাভাস্ক্রিপ্টে একটু এখানে বেশি অতিরিক্ত কিছু কাজ করতে হয়, কিন্তু যে কোয়েরিতে সেই কাজটা করা লাগে না, আপনি চাইলে যে কোয়েরি দিয়েও করতে পারবেন। ওকে, কিন্তু এই ফাংশনগুলো কিন্তু এই সেম ওয়েতেই কাজ করে মূলত। আর হচ্ছে হেল্প লাগলে তো এখন তো এআই আছে, এআই এর হেল্প নিতে পারবেন, এআই এর হেল্প নিয়েও করা যায় ধাপে ধাপে, কিন্তু আপনাকে বুঝতে হবে কনসেপ্টটা আগে। আর আশা করি যে আজকে মূলত কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজ করে এটা। আর যদি বুঝে ফেলেন তাহলে হচ্ছে আপনার যদি কোনো ফ্রি থিম থেকে থাকে আপনার স্টোর থেকে থাকে সেখানে ট্রাই করে ফেলেন। আর এই কোডটুকু আমি শেয়ার করতে পারবো না, কারণ এটা হচ্ছে ক্লায়েন্টের মূলত কাজ, এই কোড শেয়ার করা পসিবল না, কিছু জিনিস রেস্ট্রিক্টেড থেকে যায়। সো আপনারা হচ্ছে কনসেপ্টটাকে কাজে লাগায় আপনি মূলত কাজগুলো করতে পারবেন, এটা আহামরি কঠিন কোনো কিছু না। সো কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আমরা মূলত কথা বলতে পারি যে নোলান ইন্টেরিয়র যে আর একটা যে অপশন ওরা রাখছে মাল্টি সিলেক্টরে, সেটা কিভাবে ইউজ করতেছে সেটা নিয়ে। মূলত একই কনসেপ্ট, আমি সেটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, বা এটার জন্য ভিডিও তৈরি করতে হবে মূলত, তো সেটা তেমন আমরা আলোচনা করতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।